সকাল সকাল ফ্রিজে ছিল এই মাছগুলো, তো মাছ বের করে নিয়েছি আর সাথে দেখো ডিম আলুও সেদ্ধ করে নিয়েছি। একটা গামলার মধ্যেই রেখেছি আমি, এক সাইডে মাছ আর এক সাইডে এই দেখো ডিম আলু রেখেছি। এখানে দুটো ডিম নিয়েছি সায়নের দুবেলার জন্য, এখন একটা খাবে আর একটা দুপুরের জন্য, আর রাতে তো রান্নাই হবে। আর এখানে দেখো শোলা কচু আর আলু কেটে নিয়েছি, যেটা দিয়ে হবে মাছের ঝোল। আর এই মিক্সিতে রয়েছে মশলা করা, সমস্ত মশলা আদা লঙ্কা পেঁয়াজ সব কিছু একবারে ঘষে নিয়েছি। এবার ঝটপট রান্না করব। তো দেখো মাছের মধ্যে আমার নুন হলুদ মাখা হয়ে গেছে, মাছের একটু সাইডে ডিম রয়েছে, মাছের ডিমটা আমি খাবো, সেই জন্য আমার মাছের ডিম ভীষণ প্রিয় জানো। তো ঝটপট করে রান্নাটা কিন্তু আমি উনুনে করছি, কারণ উনুনে রান্না করব। আজকে আমাকে আবার বেরোতে হবে, যেতে হবে আলিপুরে। তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করব। গ্যাসে ভাতটা হচ্ছে আর এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি উনুনে। আমার একটা গ্যাসের একটা চুলা, মানে এক পাশেরটা জলে এক পাশেরটা জলে না, সেই জন্য তাড়াহুড়া করে দুপাশে করাও যাবে না। এদিকে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছের তেলের মধ্যে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু ভেজে নিয়ে তারপর শোলা কচুটা ভাজবো আলাদা করে। তো দেখো অনেকটা সময় পর এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দুটো ডিম দিয়ে করেছি ডিমের ঝোল, আর এই দেখো আমার মাছের ঝোলটা। কালারটা কেমন হয়েছে কমেন্টসে জানাবে কিন্তু, কালারটা একদম হেভি লাগছে না দেখতে। আর এই দেখো হাঁড়িতে রয়েছে ভাত, পুরো রান্না কমপ্লিট আমার, উঠছে না রে। এই দেখো পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে বেরোবো, কিন্তু খাওয়া দাওয়া করবো না। এখন বাজে 8:30, আর এখনই আমাকে বেরোতে হবে, তার জন্য খাওয়া দাওয়া করবো না। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সাজ ফুড। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো রেডি সেডি হয়ে ব্লগটা শুরু করলাম, কারণ রান্নাবান্না হয়ে গেছে। যতটুকুন করলাম তাড়াহুড়ো করে সবটাই তোমাদেরকে তো দেখালাম যে কী কী রান্না করলাম। তা এখন একটু বেরোচ্ছি। আজকে যাব আমি একটু, মানে সায়নের স্কুল ড্রেস কেনাকাটা, হাবিজাবি কিছু কেনাকাটা করার আছে, ওগুলোও করবো। আর স্কুল ড্রেস নতুন করে বানাতে হবে, তার জন্য কাপড় কিনতে হবে, তো সেই সব কিছু করবো। তো রেডি হয়ে একদম সকালবেলা রান্নাবান্না করে বেরোচ্ছি। এখন বাজে 9:10, আর 9:10 আমি ব্লগটা শুরু করলাম। এখন বেরোবো, চলো যাই। যাই আগে, তারপর কেনাকাটা করে আসি। কখন মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, আর প্রচণ্ড রোদ, বাঘের মতো রোদ উঠছে। যতক্ষণ রোদটা না কমে ততক্ষণ আমি আসবো না, আমার কাজ হয়ে গেলেও আমি আসবো না। তো চলো যাই, দেখি কী কী কেনাকাটা করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এদিকে সায়ন এই যে শুয়ে রয়েছে। তো রান্নাবান্না করে গেলাম ওদের খাওয়ার মতো, ভাত মাছের ঝোল ডিমের ঝোল সবই হয়ে গেছে। এই যে যাই আমি, হ্যাঁ এখানে রাখি, ছাতা ছাড়া যাওয়াই যাবে না বাস স্ট্যান্ড পর্যন্ত, প্রচণ্ড গরম। আর তারপরেও নাইমা হাঁটাহাঁটি করতেও ছাতা লাগবে, তো একটা ছাতা নিলাম, কারণ ভীষণ গরম, ছাতা ছাড়া যাওয়া মুশকিল। ছাতা নিলাম। আসলাম রিনা। হ্যাঁ বসে পড়েছি বাসে। আর বাসটা আজকে জানো, আজকে মানে জানি না আমার সাথে কী হচ্ছে। বাসে উঠেছি, বাসে একদম জায়গা নেই, সামনের সিটগুলো পুরো ভর্তি। আমি পেছন দিক থেকে 3 নাম্বার সিটে বসেছি, মানে পেছনের দিক থেকে গুন্দি করে আসলে। আর সামনের সিটগুলো সব ভর্তি। এখান থেকে যখন আমি বাসে উঠি কোথাও যাই, মানে এটা যেহেতু বাসের লাস্ট অফিস, তো সেই হিসাবে কোথাও গেলে একদমই ফাঁকা থাকে না, ফাঁকা থাকে কিন্তু কখনোই লোকের ভিড় থাকে না। আজকে একদম ভিড় পেলাম। ওই দেখো কতটা পেছনে বসেছে আমি, দেখলে মানে অনেকটাই পেছনে বসেছি। আর এখন বাসটা এখানে দাঁড়িয়ে রয়েছে, এখনও বাস ছাড়েনি। আমি বাসে বসেছি, কিন্তু বাস ছাড়তে আরও 3 মিনিট সময় বাকি। 3 মিনিট পর এই বাসটা ছাড়বে। তো গাইজ অনেকটা চলে এসেছি, তারপর হয়ে গেছে বাসের মানে চাকা পাংচার, ব্রাস্ট হয়েছে রাস্তায়। আর এত রোদ্রের মধ্যেই দেখো গাড়িটা দাঁড়িয়ে, এই পুলের উপরে এই কুকর্মটা হয়েছে, মানে বাসটা খারাপ হয়ে যায়। আর অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, অনেকটা সময়, ভীষণ খারাপ লাগছিল, একদম ভালো লাগছিল না। তারপর নেমে কিছুটা হেঁটে গিয়ে তারপর একটা জলের বোতল নিয়ে আসলাম। যে আমার ব্যাগে যে জলটা রয়েছে এটা এত গরম হয়ে গেছে, ওর মধ্যে যদি চা পাতা দিয়ে দেওয়া যায় তাহলে লিকার চা হয়ে যাবে। তো তার জন্য যখন বাসটা ঠিক হয়েছে ভাবলাম এবার আমি নেমে একটা জলের বোতল নিয়ে আসি। তো ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে আসলাম আর জল খেলাম। তারপর গিয়ে শরীরটা একটু ঠিক লাগছে, চোখে মুখে জল দেওয়ার পর। অনেকটা সময়, প্রায় আধা ঘন্টা লেগেছে বাসটা এখানে ঠিক করার জন্য, ততক্ষণ দাঁড়িয়েছিলাম, ভীষণ খারাপ লাগছিল। আর এখন যখন বাসটা চলছে মানে ভীষণ ভালোও লাগছে, আর একটা মনের মধ্যে খুশি হচ্ছে, চলো বাসটা তো ওকে ঠিক হয়ে গেল, এখন তো যেতে পারবো। নাহলে সেই কতটা সময় দাঁড়িয়ে থাকতে হতো,
আর এখন বাসটা অনেকটা ফাঁকাও হয়ে গেছে, অনেক লোকজন খারাপ হয়ে যাওয়াতে অনেক লোকজন চলে গেছে, কেউ টোটো করে কেউ সাফারি করে। আর আমি যাইনি, এর আগে একবার আমার তোমরা জানো সাফারিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই থেকে আমি ভীষণ ভয় পাই আর উঠবো না সাফারিতে। সেদিনই বলেছিলাম যতই কষ্ট হোক আমি বাসেই যাব। তবে এবার আবার মানে এটা বলা যায় যে কপালে থাকলে বাসে হবে না, হ্যাঁ হবে, কিন্তু হয় না, যেটা থেকে আমার হয়েছে সেটা দেখে ভয় লাগে। আর বাসে যাতায়াত করি এত বছর থেকে, তো বাসেই যাতায়াত করব। তো সেই জন্য আর সাফারিতে আমি গেলাম না, অনেকক্ষণ ওয়েট করার পর বাসটা ঠিক হয়েছে, এখন যাচ্ছি। আর জানলাটা খুলে দিয়েছিলাম, সাইড থেকে একটা ফুরফুরিয়ে হাওয়া আসছিল, এত ভালো লাগছিল, ভীষণ মজা করে করে মানে জার্নিটাকে মজা করছিলাম। কিন্তু জানি না বাসটা থেমে গেলে কি হবে, প্রচণ্ড গরম লাগবে। আজকে ছিল সব দোকানপাট বন্ধ, মঙ্গলবার যে আজকে। তো গাইজ এখন আসলাম বাড়িতে, আর এই যে নাইটি নিয়ে সোজা একদম বাথরুমে, কারণ ভীষণ গরম লাগছে, যতক্ষণ গায়ে জল না ঢালবো থাকতে পারবো না। তো এখন প্রথমে গায়ে জল ঢালি আর একটু গাটা ধুই, তারপর আসছি। দেখো জল চুয়াচ্ছে। সবার ফার্স্টে গা ধুয়ে নিলাম, আর এই জামা কাপড় রেখে দিলাম, কালকে ধুবো, কারণ এখন আর এত জল নাই। যতটা জল ছিল আমি গায়ে ঢাললাম, আর সারা রাত তো জল লাগবে বলো, সেই জন্য। উফ, কী আরাম, কী আরাম। যত যেখানেই যাও বাড়ির মতো শান্তি কোথাও নাই, কোথাও নাই। বাড়ি তো বাড়িই হয়, বাড়িতে আসলে যে একটা আরাম, মানে শান্তি, স্বর্গ সুখ বাড়িতে। পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, বাড়িতে আসবে দেখবে একটা আলাদা শান্তি হয়। ভীষণ শান্তি লাগছে এখন, জানো। উফ, এখন গিয়ে একটু দোকানটাতে বসি। এই এসে সবে দোকানটা খুলে তারপর স্নান করতে গেলাম, তো মাথায় তো আর জল ঢালিনি, শুধু গায়ে গায়ে ঢেলেছি। এখন গিয়ে একটু দোকানে বসি, পরে দেখা যাক কী করি না করি। তো গাইস চলে গেছিলাম মাতৃ সম্মেলনে, এই মাতৃ সম্মেলন থেকে আসলাম, ওখানে খিচুড়ি দিয়েছিল মাতৃ সম্মেলনে, এই দেখো, এই দেখো। তো খিচুড়ি আমি খাইনি, খিচুড়িটা খাবো না, খিচুড়িটা নিয়ে আসলাম, যদি না নেই তাহলেও খারাপ ভাববে যে দিলাম খিচুড়িটা খেতে দিয়ে খাইনি। তো সেই জন্য খিচুড়িটা নিয়ে এসেছি। আর এখন বাজে রাত্রে 9:45, জানো, চোখ মুখ একদম বসে যাচ্ছে, সারাটা দিন বাইরে বাইরে। তো দোকান তুলেই মাতৃ সম্মেলনে চলে গেছিলাম, এই আসলাম। খিচুড়িটা খাবো না, খাবো একটু ভাত, হাঁড়িতে ভাত রয়েছে, মাছের ঝোল করে গেছিলাম, তোমরা তো দেখলেই সকালবেলায়। তো ওই মাছের ঝোল দিয়ে একটুখানি ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো সায়ন ওখানেই রয়েছে, সায়ন খিচুড়ি খাচ্ছে বসে, আমি আর খিচুড়ি খাবো না, প্রচণ্ড গরম, আর সারাটা দিন বাইরে ছিলাম। তো এখন খাবো একটু ভাত, চলো তো ভাতটা বেড়ে খেয়ে নিই আগে। তো গাইস খাওয়া দাওয়া শেষ, হাতে নিয়ে নিয়েছি নাইটি, এখন চেঞ্জ করব আর শুয়ে পড়বো। আর সায়ন এদিকে এই যে শুয়ে পড়েছে, এখনো আমি এটা চেঞ্জ করবো আর শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই। 38-37 আজকে আমাদের এখানে 38-39 এতটা গরম ছিল আমাদের এখানে, যেখানে 28-27-28 থাকে, সেইখানে 39 এরকম ছিল তাপমাত্রা। তো এগুলো নিয়েই এখন কথা বলছে সায়ন ওর বাবার সাথে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি, টাটা।